বাবার বন্ধুর মেয়ে হিসেবে এ বাড়িতে আমার আসা। রাহুল আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ওর মন ছিল অন্য কোথাও। রাতের পর রাত ওর চোখের জল দেখে আমি নিজেকে অপরাধী ভাবতাম। কিন্তু শেষ পর্যন্ত আমার শ্বশুরমশাইয়ের একটি কঠোর সিদ্ধান্তে কিভাবে আমাদের সংসার রক্ষা পেল, তাই নিয়ে আজকের এই জীবনমুখী গল্প। আমার জীবনের গল্পটা অন্য সবার মতো সাধারণ ছিল না। আমার শ্বশুরমশাই ছিলেন আমার বাবার প্রাণের বন্ধু। বাবার আকস্মিক মৃত্যুর পর আমি যখন একা হয়ে পড়লাম, তখন বাবাই, শ্বশুরমশাই, আমাকে আগলে ধরেছিলেন। তিনি তার প্রিয় বন্ধুর দেওয়া কথা রাখতে আমাকে নিজের বাড়ির ছেলের বউ করে নিয়ে এলেন। কিন্তু পর্দার আড়ালে একটা বড় সত্যি লুকিয়ে ছিল, যা বাবা জানতেন না। রাহুল অন্য একটি মেয়েকে ভালোবাসত। সে কেবল তার মা বাবার মান সম্মান আর বাবার জেদের কথা ভেবে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছিল। রাহুলকে আমি দোষ দিতে পারি না, কারণ সে তার মা বাবার প্রতি কর্তব্যের খাতিরে আমাকে গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু মন থেকে কোনোদিন মেনে নিতে পারেনি। বিয়ের পর থেকে রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করত, আমার বুকের ভেতরকার হাহাকার তখন আরো স্পষ্ট হয়ে উঠত। ঘরের একই বিছানায় আমরা দুজন শুয়ে থাকি, কিন্তু আমাদের মাঝে ব্যবধান কয়েক আলোকবর্ষের। রাহুল একপাশে মুখ ফিরিয়ে শুয়ে নিঃশব্দে কাঁদত, আর আমি অন্য পাশে শুয়ে ওর কান্নার শব্দে নিজের অস্তিত্বের অপমান অনুভব করতাম। মাঝে মাঝে মনে হতো, এই বিছানায় আমার জায়গায় হয়তো অন্য সেই মেয়েটির থাকার কথা ছিল। একদিন নিজের ভেতরের এই লড়াইটার অবসান ঘটাতে চাইলাম। শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু গলার স্বর শক্ত করে বললাম, বাবা, আপনি তো আমাকে মেয়ের মতো করেই এ বাড়িতে নিয়ে এসেছিলেন। আজ একটা অনুরোধ রাখব। আপনার ছেলে যার জন্য রাতের পর রাত এভাবে কাঁদছে, চলুন আমরা সবাই মিলে তাকে এই বাড়িতে নিয়ে আসি। আপনার ছেলের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। সে খুশি থাকলে হয়তো আমিও শান্তি পাব। আমার কথা শুনে বাবা স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইলেন। তিনি জানতেন না তার ছেলে মনে মনে এতটা দহন সহ্য করছে। দেখলাম, তার অভিজ্ঞ দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি কেবল আমার মাথায় হাত রেখে অস্ফুট স্বরে বললেন, ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। পরদিন বাবা আমাকে না জানিয়ে সেই মেয়েটির বাড়িতে গিয়ে সরাসরি কথা বলে এলেন। তিনি স্পষ্ট করে দিয়ে এলেন যে, তার বন্ধুর আমানত এই সংসার ভাঙতে তিনি দেবেন না। সেই দিনটির পর থেকে রাহুলের সঙ্গে ওই মেয়ের সব যোগাযোগ বন্ধ হয়ে গেল। শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষা। একটা বছর সময় লেগেছিল আমাদের এই এলোমেলো হয়ে যাওয়া সংসারটাকে গুছিয়ে নিতে। রাহুল ধীরে ধীরে বুঝতে পারল, সাময়িক আবেগের চেয়েও আগলে রাখা ভালোবাসার মূল্য অনেক বেশি। বাবার সেই দৃঢ় পদক্ষেপ আর আমার ধৈর্য, সব মিলিয়ে অবশেষে আমাদের সংসারে নতুন করে সোনালি রোদ্দুর হাসল। মোটিভেশন গল্পটি আপনার কেমন লাগলো? বাংলা গল্প চালাতে ভুলবেন না।